নমস্কার বন্ধুরা, ইন্টারনেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নিয়ে এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে। তো সেই ভিডিওটা আপলোড করার পরে অনেকেই কমেন্ট করেছেন যে আমার কাস্ট সার্টিফিকেটটা এখনও পেন্ডিং আছে, তো সেটা অ্যাপ্রুভ কবে হবে বা অ্যাপ্রুভ হওয়ার পরে আমি কি করব। তাছাড়া যাদের বংশে কারো কাস্ট সার্টিফিকেট নেই তারা কি করবেন, বা কোন কোন ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে কাস্ট সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে যাবে। অনেকে 2 থেকে 3 মাস আগে অ্যাপ্লিকেশান করেছেন, কিন্তু তাদের অ্যাপ্লিকেশানটি এখনও পেন্ডিং রয়েছে, তাদেরটি অ্যাপ্রুভ হয়নি এবং আপনার ফোনে হয়তো মেসেজও এসছে মডিফাই অথবা রেকটিফাই করার জন্য, যেটি আপনি বুঝতে পারছেন না কিভাবে রেকটিফাই করবেন বা মডিফাই করবেন। এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত পুরোটাই বলবো। কাস্ট সার্টিফিকেট করার জন্য আপনার কাছে কোন কোন ডকুমেন্টসগুলো থাকতে হবে এবং কোন কোন ডকুমেন্টসগুলো আপনি আপলোড করবেন এবং ডকুমেন্টস টাইপে আপনি কি সিলেক্ট করবেন। তাছাড়া আপনার কাস্ট সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে গেলে সেই কাস্ট সার্টিফিকেটটি কিভাবে ডাউনলোড করবেন এবং সেই কাস্ট সার্টিফিকেটটি কোথা থেকে পাবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট একটি অনুরোধ রইল, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন বিভিন্ন রকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাছাড়া আমাদের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আসুন এবার ভিডিওটা শুরু করি। সবার প্রথম আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন। যারা প্রথমবার রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যেখানে আপনি দেখতে পাবেন কিভাবে আপনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইন রেজিস্ট্রেশন করবেন এবং আবেদন করবেন। আপনি ভিডিওটা দেখে নেবেন, আমি ডিসক্রিপশানে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো এবং ওপরে আই বাটনেও দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নেবেন কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন। এবার আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরেই আমার সামনে এরকম একটি পেজ চলে আসবে। সবার প্রথম আপনারা এই যে ট্রানজ্যাকশন আছে, এখানে যে প্লাস অপশানটা আছে এখানটায় ক্লিক করবেন। তারপরে দেখুন প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন, এই প্লাস অপশানটায় আবার ক্লিক করবেন এবং দেখুন প্রথমেই রয়েছে ইফ অ্যাপ্লাই চেক স্ট্যাটাস, এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনি যেই অ্যাপ্লিকেশনটি করেছেন সেই অ্যাপ্লিকেশনটি আপনার সামনে চলে আসবে। এবার দেখুন আমি যেই অ্যাপ্লিকেশনটি করেছি সেই অ্যাপ্লিকেশনটি এখানে চলে এসছে এবং দেখুন এটির স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে এবং রিমার্কে অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বারটিও দিয়ে দিয়েছে। তো এবার আসুন আমি দেখাচ্ছি এই কাস্ট সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হওয়ার জন্য আমি কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করেছিলাম এবং সেই ডকুমেন্টসগুলোর টাইপে আমি কি কি দিয়েছি। আবার আমি ভিউ আর এডিটে ক্লিক করে নিচ্ছি। দেখুন যেহেতু আমার এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেছে তাই এটা লক হয়েছে। যাদের মডিফিকেশনের জন্য ফোনে মেসেজ আসবে তাদের এই লকগুলো খুলে যাবে। যদি এখানে কোনো কিছুতে ভুল থাকে আপনারা এখান থেকে সেটা সংশোধন করে নিতে পারবেন। এবার আসুন দেখিয়ে দিই কী কী ডকুমেন্টসগুলো আমি আপলোড করেছিলাম এবং ডকুমেন্টস টাইপে কি কি লিখেছিলাম। দেখুন সবার প্রথম আমি আধার নাম্বারটি দিয়েছিলাম এই ক্যান্ডিডেটটির এবং সেই আধার কার্ডের নাম্বারটি এখানে লিখেছিলাম এবং ডকুমেন্টস টাইপে আমি দিয়েছিলাম এস প্রুফ, নাম, স্পেলিং, ফটো আইডেন্টিটি এবং এখানটায় আমি অরিজিনাল যেই আধার কার্ডটি ছিল ওনার সেই আধার কার্ডটি এখানে আমি আপলোড করে দিয়েছি। এরপরে আমি দিয়েছিলাম কাস্ট সার্টিফিকেট অফ ফাদার অর ফ্রম প্যাটার্নাল সাইড হ্যাভিং ডিরেক্ট ব্লাড রিলেশন, অর্থাৎ ওনার ফ্যামিলিতে যার কাস্ট সার্টিফিকেটটি ছিল সেই কাস্ট সার্টিফিকেটটা এখানটায় দিয়েছিলাম এবং সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বারটি বসিয়েছিলাম এবং ডকুমেন্ট টাইপে আমি দিয়েছিলাম কাস্ট আইডেন্টিফিকেশান ডকুমেন্টস এবং ডকুমেন্ট স্টাবলিশিং রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট এবং তারপরে দিয়েছিলাম ওনার লাস্ট স্কুল পাসের সার্টিফিকেট এবং সেটি আমি ইউজ করেছিলাম এস প্রুফ, নেম, স্পেলিং, প্রুফ অফ রেসিডেন্স এবং তারপরে ওনার বার্থ সার্টিফিকেট দিয়েছিলাম যেটিও সেম এস প্রুফ, নেম, স্পেলিং আর রেসিডেন্সিয়াল ওয়েস্ট বেঙ্গল করেছিলাম। তারপরে আমি আবার আধার কার্ড সিলেক্ট করেছিলাম এবং এই আধার কার্ডটি অ্যাপ্লিকেন্টের নয়, এই আধার কার্ডটি ছিল যার কাস্ট সার্টিফিকেট ছিল তার আধার কার্ড। ডকুমেন্ট টাইপে আমি সিলেক্ট করেছিলাম ডকুমেন্ট স্টাবলিশিং রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট এবং তারপর দেখুন ইপিআইসি অর্থাৎ ভোটার কার্ড, এটাও কিন্তু অ্যাপ্লিকেন্টের নয়, এটা হচ্ছে অ্যাপ্লিকেন্টের রিলেটিভের, অর্থাৎ যার কাস্ট সার্টিফিকেট দিয়ে উনি অ্যাপ্লিকেশন করছেন ওনার ভোটার কার্ড এবং তারপরে দেখুন গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ল্যান্ড ডিড, অর্থাৎ জমির যেই দলিল সবকটা স্ক্যান করে একটি পিডিএফ করে সেটাকে আপলোড করেছিলাম। কটা ডকুমেন্টসই আমি ওনার আপলোড করেছিলাম, যার ফলে ওনার কাস্ট সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এবার আমি বলে দিচ্ছি, ধরুন
একটু বয়স্ক যাদের কাস্ট সার্টিফিকেট আপনি তৈরি করবেন, ওদের হয়তো বার্থ সার্টিফিকেট নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। আপনার যেই আধার কার্ড বা ভোটার কার্ড থাকবে সেই ডকুমেন্টসটা দিয়েই আপনি নেম স্পেলিংটা দিয়ে দিতে পারেন। অথবা অনেকের এরকম হতে পারে যে উনি স্কুলেও পড়াশোনা করেনি, যদি ওটা না থাকে ওটা না দিলেও হয়ে যাবে। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, আমি যতগুলো কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করেছি এবং যতগুলো অ্যাপ্রুভ হয়েছে সব কটার ক্ষেত্রেই আমি ল্যান্ড ডিড দিয়েছি, তারপরেই সেগুলো অ্যাপ্রুভ হয়েছে। যে কটার মধ্যে আমি ল্যান্ড ডিড দেইনি অর্থাৎ জমির দলিল দেইনি সে কটা অ্যাপ্রুভ হয়নি। এবং বর্তমানে যতগুলো ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের আবেদন রেকটিফাইয়ের জন্য আসছে সেগুলোর মধ্যে রিমার্কের মধ্যে প্রতিটার মধ্যে লেখা রয়েছে ল্যান্ড ডিড এবং লোকাল রেসিডেন্সিয়াল প্রুফ দেওয়ার জন্য। তো আপনারা লোকাল রেসিডেন্সিয়াল প্রুফটা সেটা আপনার পঞ্চায়েত থেকেই পেয়ে যাবেন, সেটা দিয়ে দেবেন ওখানে। এবার আমি বলে দিচ্ছি কোন কোন জিনিসগুলো আপনি অবশ্যই আপলোড করবেন। প্রথমত ক্যান্ডিডেটের আধার কার্ড, যদি ক্যান্ডিডেটের ভোটার কার্ড থাকে তাহলে ক্যান্ডিডেটের ভোটার কার্ড, ক্যান্ডিডেটের স্কুল সার্টিফিকেট যদি থাকে স্কুল সার্টিফিকেট, ক্যান্ডিডেটের যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে বার্থ সার্টিফিকেট, ক্যান্ডিডেটের ব্যাংকের বই, একটা হচ্ছে ক্যান্ডিডেটের। এবার পঞ্চায়েত থেকে একটি ট্রি চার্ট আনবেন, সেই ট্রি চার্টটি আপনি আপলোড করবেন। তারপরে আপনি যার কাস্ট সার্টিফিকেট দিয়ে আপনার কাস্ট সার্টিফিকেট তৈরি করতে যাচ্ছেন তার আধার কার্ড, তার ভোটার কার্ড এবং আপনার বাবার বা দাদুর নামের জমির দলিলের রেকর্ড, অথবা আপনার পঞ্চায়েত থেকে যেই ট্যাক্সের রসিদটা হয় সেই ট্যাক্সের রসিদটা আপলোড করবেন। তো এ কটা জিনিস আপনি যদি আপলোড করে দেন তাহলে আপনারও কাস্ট সার্টিফিকেট হতে কোনো রকম সমস্যা হবে না, আপনারও একবারেই কাস্ট সার্টিফিকেট হয়ে যাবে, আপনার রেকটিফাইয়ের জন্য আপনার কাছে বলা হবে না। এবার আসি যাদের বংশে কারো কাস্ট সার্টিফিকেট নেই তারা কি করবেন। দেখুন এখানটায় রয়েছে পিতৃকুলের শংসাপত্র আছে, তো এখানে যেহেতু ওনার ছিল তাই আমি এটা ইয়েস করেছিলাম এবং ওনার সাথে কি সম্পর্ক ছিল সেটা লিখেছিলাম। এবার যদি আপনাদের না থাকে তাহলে এই জায়গাটা আপনারা নো করবেন। নো করলে এই নিচের যে অপশানগুলো আছে এই অপশানগুলো কোনোটাই আসবে না। তারপরে এই নিচের দিকে চলে আসবেন, এই যে এখানে দেখুন দুজনের যে রেফারেন্স এটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। তারপরে আপনাকে সমস্ত ডকুমেন্টসগুলো আপনার যে নিকটবর্তী বিডিও অফিস আছে অথবা আপনার যেই এসডিও অফিস আছে যেখানে কাস্ট সার্টিফিকেটের কাজ হয় সেখানটায় গিয়ে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। আর যাদের বংশে কাস্ট সার্টিফিকেট আছে তাদের অফিসে জমা না দিলেও হবে। এবার আসি যাদের কাস্ট সার্টিফিকেট আবেদন করার পরে অ্যাপ্রুভ হয়ে গেছে আপনারা কিভাবে আপনার সেই কাস্ট সার্টিফিকেটটি পাবেন। এবার দেখুন প্রথমেই ডকুমেন্টস নাম্বারটি রয়েছে এবং আপলোডের ডেটটি রয়েছে, তারপর দেখুন এখানে এক ওটিপি রয়েছে এবং কাস্ট সার্টিফিকেট নাম্বার রয়েছে এবং দেখুন এখানে একটি পিডিএফ রয়েছে, কিন্তু আপনি এই পিডিএফটা ডাউনলোড করতে পারবেন না। এটা আপনাকে আপনার নিকটবর্তী এসডিও অফিস বা বিডিও অফিস যেতে হবে যেখানে কাস্ট সার্টিফিকেটের কাজ হয়, সেখানে এই প্রিন্ট আউটটা আপনি নিয়ে যাবেন। এখান থেকে আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। এই প্রিন্ট আউটটা নিয়ে ওদের যখনই দেখাবেন তখন ওরা এই ওটিপিটি দিয়ে আপনার যে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে এবং আপনার যে ডকুমেন্টসগুলো আপনি আপলোড করেছিলেন সেই ডকুমেন্টসগুলো ওখানটায় ওরা ভেরিফিকেশন করবে যে সব ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে আপনাকে প্রিন্ট আউট করে আপনার কাস্ট সার্টিফিকেটটি দিয়ে দেওয়া হবে। এবার দেখুন আরেকটি সমস্যা, যাদের রেকটিফাইয়ের জন্য এসছে তারা কি করে রেকটিফাই করবেন। এখানে দেখুন লেখা রয়েছে রিটার্ন রেকটিফিকেশন। এবার এখানে দেখুন কোন কোন ডকুমেন্টসগুলো ওরা চাইছে। ডকুমেন্টস প্রুফ লিঙ্কেজ উইথ কাস্ট সার্টিফিকেট হোল্ডার, অর্থাৎ কোনো ডকুমেন্টস চাইছে যেই ডকুমেন্টসটা প্রুফ করবে যে অ্যাপ্লিকেন্টের সাথে ওনার লিঙ্ক আছে। দ্বিতীয়টি হচ্ছে প্যারেন্টস ইপিআইসি প্রুফ অফ অর্ডিনারি অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্সিয়াল ফ্রম কম্পিটেন্ট অথরিটি রিকোয়ার্ড, অর্থাৎ কোনো পার্মানেন্ট রেসিডেন্সিয়াল প্রুফ চাইছে। যেটা যেটা চাবে ওরা রিমার্কের মধ্যে এই পাশে লিখে দেবে, আপনারা দেখে নেবেন এবং ঠিক সেই ডকুমেন্টসগুলো আবার নতুন করে আপলোড করে দেবেন। আপলোড করে দিলেই আপনার কাস্ট সার্টিফিকেটটি হয়ে যাবে। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সেটিকে পুনরায় আবার আপলোড করবেন। আপনারা এই ভিউ অর এডিট এখানটায় চলে যাবেন, চলে যাওয়ার পরে নিচের দিকে চলে আসবেন। আসার পরেই দেখুন এগুলোর সব লকগুলো আবার খুলে গেছে। এবার এখান থেকে আবার একটা একটা করে সমস্তগুলো আপনি আপলোড করে দেবেন। এখানটায় শুধুমাত্র এই যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটের আধার কার্ড আর ভোটার কার্ড দেওয়া হয়েছে। ওরা কিন্তু ওখানটায় চেয়েছে এই ক্যান্ডিডেট যার কাস্ট সার্টিফিকেট দিয়ে নিজের কাস্ট সার্টিফিকেট করতে চাইছিল তার ভোটার কার্ড এবং তার আধার কার্ড এবং এনার যেই গার্জিয়ান ছিল সেই গার্জিয়ানের ভোটার কার্ড আধার কার্ড এবং এনার সাথে যে
কাস্ট সার্টিফিকেট হোল্ডারের যেই রিলেশন আছে সেই রিলেশনের একটি সার্টিফিকেট চাইছিল। আপনারা এই সমস্ত সার্টিফিকেটগুলো আবার দিয়ে নতুন করে সেটাকে এই যে এখানে যে সাবমিট অপশান আছে সাবমিট অপশানে সাবমিট করে দেবেন এবং আপনারটা অবশ্যই এরপরে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনারও কাস্ট সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি পুরোটাই আপনাদের দেখালাম। যদি আপনার কাস্ট সার্টিফিকেটের আবেদনটি রিটার্ন অর রেকটিফিকেশনের জন্য আসে তাহলে আপনি আবার কিভাবে সেটিকে রেকটিফিকেশন করবেন এবং কোন কোন আবশ্যিক ডকুমেন্টগুলি আপনি আপলোড করলে আপনার কাস্ট সার্টিফিকেটটি খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং যাদের বংশে কাস্ট সার্টিফিকেট নেই তারা কি করবেন। তাছাড়া আপনার কাস্ট সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি সেই কাস্ট সার্টিফিকেটটি কোথা থেকে এবং কিভাবে সেটিকে ডাউনলোড করবেন। তো এই ভিডিওতে আমি কাস্ট সার্টিফিকেট সম্পর্কে পুরোটাই আলোচনা করলাম। এরপরও আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে লিখবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই করে দেবো। কাস্ট সার্টিফিকেট নিয়ে এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা দেখে আপনি উপকৃত হলে ভিডিওটা লাইক করবেন, কিছু জানার থাকলে নিচে কমেন্টে লিখবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।